মর্নিং। আজকে হচ্ছে আমাদের দীঘা রাইডের দ্বিতীয় দিন, 10th ফেব্রুয়ারি 2024। এই মুহূর্তে বসে আছি আমাদের তটরেখা রিসর্টের শ্যাকে। এখান থেকে দেখছি সমুদ্র। রাত্রিবেলায় ঘুমাতে ঘুমাতে 1টা বেজে গিয়েছিল, তাই ভোর ভোরে আর ওঠা হয়নি। এবারে তাজপুরটা সম্পূর্ণ আলাদা পেলাম। এত ফাঁকা, এত নির্জনতা সমুদ্রের আশেপাশে আমি এর আগে দেখিনি। খুব সুন্দর দেখলাম সানরাইজ, এত পরিষ্কারভাবে সানরাইজ আমি আর আগে তাজপুরে অন্তত দেখিনি। আর এখনো পর্যন্ত রাইড খুবই সুন্দর গেছে। যদিও আমি সোলো করেছি অনেকটাই, আবার যাবো হয়তো অনেকটা সোলো, কিন্তু গ্রুপ রাইড করে খুব ভালো লাগছে। এইখানে সামনে একটা গেট আছে, তোমরা এখান থেকে নেমে এই গেট দিয়ে বেরিয়ে তোমরা এই সি বিচে চলে যেতে পারো। এটা হচ্ছে গোপালদা, সমুদ্রের ধারে মর্নিং ওয়াক করতে এসছেন একজন, নাকি হাঁটতে হাঁটতে কলকাতা থেকে এখানেই চলে এসছে ডাইরেক্ট মর্নিং ওয়াক করতে করতে। খুব বিজি। বাউন্ডুলের টি শার্ট পরে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি তাজপুরের আশপাশটা এক্সপ্লোর করতে। এখানে হচ্ছে পুরো তাজপুর সি বিচ। আমি রেড কালার নিয়েছি, ব্লুটা নিয়ে যেত। আমি বেচেও দিয়েছি নিয়ে। এখন বেচে দিয়েছো? হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর হোটেল রয়েছে একটা ছোট্ট পার্ক। তবে সকালবেলায় কিন্তু ভিউ দারুণ লাগছে। ওই যে মালগুলো দেখো, সব মালগুলো নৌকা নিয়ে বেরিয়ে গেছে, আমাদের কমিটিকে একা ফেলে রেখে দিয়ে যে যার মতন বেরিয়ে চলে গেছে। I welcome you to the land of freedom. I welcome you to the land of peace. The waters, the black land, the green land, the sweet food, the energy. আমি কিন্তু একজন বাউন্ডুলে, তাই কিন্তু এই বাউন্ডুলো গ্রুপের সঙ্গেই আজ বাউন্ডুলো হয়েছি। আমার নাম শিলাদিত্য চক্রবর্তী, বাড়ি ব্যান্ডেলের হুগলিতে। এবং আমার একটা বিশেষ কারণের জন্য আমার অনেক স্বপ্ন বা ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কখনো কোনো গ্রুপের সঙ্গে, বিশেষ করে এরকম রাইডিং গ্রুপের সঙ্গে আমি কখনো রাইড করতে পারিনি। তো এইবার হঠাৎ করে বাউন্ডুলে বলে একটা গ্রুপ সৃষ্টি হলো মিসিং গিয়ার্সের তরফ থেকে। 2 নাইট 3 ডেজের যে আমাদের ট্যুরটা, এটা অসম্ভব সুন্দর লেগেছে। পাইলট হিসেবে অরূপদা কাজ করেছে, মার্শাল হিসেবে সৌম্যদা কাজ করেছে, এবং টেল হিসেবে আমাদের অভ্রজিৎদা ছিল। প্রত্যেকটা বাইকারকে সুন্দরভাবে নিয়ে পুরো রাস্তাটা একদম সেই রানাঘাট থেকে নিয়ে আমাদের রাইড শুরু হয়, এবং এখনো পর্যন্ত এত অবধি ডেস্টিনেশন আমরা এখন মোহনাতেই বসে আছি। ভীষণ ভালো লেগেছে। আমার পেঁয়াজ রসুনটাও চলে না, আমি এইটা নিয়েই টেনশন করতাম। আমি কোনো গ্রুপের সঙ্গে গেলে তারা তো একটা মুষ্টিমেয় মানুষ থাকবে, এবার আমি যদি সেখানে যাই তাদের খাওয়া দাওয়ার একটা সমস্যা হয়ে যাবে। আমার জন্য আলাদাভাবে এত লোকের মধ্যে আমি একা পারসন, যার জন্য এরকমভাবে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে তারা যে আমাকেও তাদের দলে নিয়েছে, এটার জন্য আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমি খুব খুশি হচ্ছি, আমি খুব আনন্দ পাচ্ছি। তারা এত সুন্দর গাইড দিচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে, নিজের ভাইয়ের মতন, দাদার মতন একসঙ্গে নিয়ে সব আমরা ঘুরছি। এই কথাটা বলার কারণ হচ্ছে এটা, ভবিষ্যতে যদি কোনো ভেজিটেরিয়ান তারা যদি এই গ্রুপের সঙ্গে জয়েন্ট হতে পারো, তো বলবো তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। যারা এখনো পর্যন্ত বাউন্ডুলের সঙ্গে যুক্ত হননি, তারা একবার জয়েন করে দেখতে পারেন। আপনারা যে আনন্দটা নিয়ে আসবেন তার 10 ডবল আনন্দ নিয়ে কিন্তু আপনারা বাড়ি ফিরবেন। এইটুকু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এখনো পর্যন্ত। সমুদ্রের ধারে ঘুরে বেশ ভালোই লাগলো। এবার এই বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে রিসর্টে চলে এলাম। এই হচ্ছে সমুদ্র, এখান দিকে হেঁটে এসে এই গেটটা দিয়েই আমাদের রিসর্টের মধ্যে ডাইরেক্ট চলে যাবে। ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর আলুর ঝোল একদম, তার সাথে আরেকটা কি অপশন ছিল জানো, ব্রেড টোস্ট, ব্রেড বাটার। এই যে ব্রেড বাটার, একটা কলা থাকলে ভালো হতো, কলা বা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ অবশ্য দিলেও আমাকে। এই যে বয়েলড এগ রয়েছে। বাউন্ডুলে ওই বিরাট স্ট্রং স্টিকারটা টেনে নিল। ম্যাগনেট দিয়েছো নাকি এর মধ্যে? মানে ওয়ান্স আ বাউন্ডুলে অলওয়েজ আ বাউন্ডুলে, সেট করে টেনে নিল। 3 cheers for বাউন্ডুলে, হিপ হিপ হুররে। 3 cheers for বাউন্ডুলে, হিপ হিপ হুররে। जाया वक्त ख्यालों में हो रहे बेरब्त से नागवारा रस। তো এই মুহূর্তে বন্ধুরা আমরা রয়েছি শঙ্করপুর বিচ। দেখতে পাচ্ছ ওয়েদার আজকে দারুণ আছে। চা খেলাম, সময় 12:30। এবার আমরা যাচ্ছি একটু মোহনার দিকে। মোহনায় একটু ঘুরে তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন দিকে এগিয়ে যাবো। তবে 1:30টায় কিন্তু আমাদের লাঞ্চ বলা আছে, সো 1:30টার মধ্যে আমাদের লাঞ্চটা করে নিতে হবে। লাঞ্চের পরেও আমরা এক্সকারশনে বেরোবো। সকাল থেকে কিন্তু নেচার আমাদের একদম সাথ দিচ্ছে, হালকা ঠান্ডা আছে, প্রচণ্ড গরমও নেই।
পুরো ব্যাপারটা একদম জমে ক্ষীর চলছে। এই যে দেখতে পাচ্ছ এখানে এই রাস্তাটা দেখো, সোজা ওখান দিয়ে এগিয়ে গিয়ে ওইখানে শেষ হচ্ছে, দ্যাট ইজ মোহনা। আমরা ওখানে গেলাম না, তবে যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু দারুণ একটা জায়গা। ওই যে ঝাউ গাছগুলো যেখানে শেষ হচ্ছে আমরা ওখানেই ছিলাম, ওটাই হচ্ছে শঙ্করপুর সি বিচ। এইখানে দেখো অনেক ট্রলার দাঁড়িয়ে রয়েছে, ওইখানে অ্যাকচুয়ালি ট্রলার তৈরি হয়। আর আমরা দাঁড়িয়ে আছি যে নদীটার সামনে, এটা হচ্ছে চম্পা নদী। যে আমরা যে মোহনা বলে যে জায়গাটা যাই সেটা কিন্তু এই চম্পা নদীরই মোহনা, মানে এই নদীটা এখান দিয়ে সোজা গিয়ে ওই যে সমুদ্রের সাথে ওখানে মিশে যাচ্ছে। আর মোহনা পয়েন্টটা ঠিক ওইখানে। আমি একজন বাউন্ডুলে, প্রাউড টু বি এ বাউন্ডুলে। হাই, আমি সোমনাথ, কল্যাণীতে থাকি। মিসিং গিয়ার্স অনেকদিন ধরে ফলো করছি। মনেই হচ্ছে না যে আমি এদের সঙ্গে প্রথমবার জয়েন করেছি, মনে হচ্ছে যেন ছোটোবেলার বন্ধুদের সঙ্গে একসঙ্গে রাইড করছি। ভীষণ ভালো পরিষেবা, ফ্যামিলি রেখে একা এসেছি। আমি অরূপকে বলেছি যে ফ্যামিলি রাইডে অবশ্যই আর সবাইকে ইন্সপায়ার করবো, আরও বন্ধু বান্ধবদের বলবো এদের সঙ্গে জয়েন করো। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ এক্সাইটিং। এতটা সার্ভিস, এত ভালো ফুড কোয়ালিটি, হোটেল কোয়ালিটি, সব দিক থেকে, রাস্তার গাইডেন্স, সমস্ত দিক থেকে ভীষণ ভালো, ভীষণভাবে এক্সাইটেড। কম্বাইন করে একসঙ্গে এত সুন্দর রাস্তায় গাইড করে শুরু থেকে শেষ অবধি কেউ যাতে পিছিয়ে না পড়ে সেটা প্রত্যেক মুহূর্তে খেয়াল রাখা, কেউ কোনো রাস্তায় অসুবিধায় পড়লে তার জন্য দাঁড়িয়ে পড়া, পুরো টিম এত সুন্দর করে অর্গানাইজ করা, এটা সত্যি একটা প্রশংসার যোগ্য। তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে? ভাত, বেগুন ভাজা, স্যালাড, ডাল আর ঝিঙে আলু পোস্ত, এর সাথে থাকবে পমফ্রেট। প্রভাত অসম না খেলে বুঝতে পারবে না। ঝিঙ্গা পোস্ত আর পমফ্রেট কারি দুর্দান্ত। গেলে ফ্রেশ আমোদি মাছ ভাজা হচ্ছে, ওখানে ছাড়ানো হচ্ছে মালটা, দেখো। আমোদি মাছ না আমোদিনী মাছ? আমোদি, তাই তো? দাদাদের রান্নার দারুণ। আমাদের গ্রুপের নিরামিষাশী এই দাদার জন্য আজকে রয়েছে মটর পনির, তার সঙ্গে ঝিঙে পোস্ত, ডাল, বেগুন ভাজা, চাটনি আর রুটি, সালাদ। তো বন্ধুরা, প্রথম থেকে এখনো পর্যন্ত সবাই কিন্তু খুব হ্যাপি। আমার এতদিনের ঘোরার এক্সপিরিয়েন্সটা ফাইনালি কাজে লাগছে। তবে যেই জায়গাটা নিয়ে আমার সবথেকে বেশি এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের পাহাড় আর সিকিম। যারা যারা জয়েন করতে ইচ্ছুক পরবর্তী রাইডে কিন্তু অবশ্যই বাউন্ডুলে টিমকে জয়েন করে নিতে পারো। এই মুহূর্তে আমরা যাচ্ছি মন্দারমণি। এই হচ্ছে তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার রাস্তা। দেখো এখান থেকে মন্দারমণির ডান দিকে, বাঁ দিকে গেলে মেন রোড। সেরা সেরা এই জায়গাটার ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। সেকেন্ড হাফে তো আরও ভালো লাগছে, কারণ সূর্য ওইদিকে হেলে গেছে, মানে যখন সূর্যাস্ত হবে সেই সময় আরো ভালো লাগবে। নদীতে নৌকা যাচ্ছে, এটা চম্পা নদী, চম্পা নদীর উপরে এই ব্রিজটা। এইদিকে দেখো সারি সারি দিয়ে রাখা সব মাছ ধরতে যাওয়ার নৌকো, প্রচুর দেখতে পাচ্ছ। এই জায়গাটা মনে হচ্ছে সব মাছ ধরে এনে এখানে সব মাছ টাছ বাছাই করা বা প্যাকিং ট্যাকিং এইসব হয়। গাইজ, তোমরা যারা মন্দারমণি আসবে এরপরে তারা নোট করে নিও, যদি এই ব্রিজটা দিয়ে আসো তাহলে ওই ব্রিজ পর্যন্ত কিন্তু রাস্তা ভালো, বাট ব্রিজের পরে পুরো রাস্তাটাই কিন্তু এরকম পটলে ভরা। এই মুহূর্তে সময় 4:30 আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি মন্দারমণি সি বিচ। আমরা এখন মন্দারমণির বাথরুমের সামনে, না এটা পেইড বাথরুম মন্দারমণিতে অ্যাভেলেবেল আছে, সেটাই বললাম। মার্কেটিং শুরু? এই হচ্ছে মন্দারমণি সি বিচ। আমরা দুজনেই বাউন্ডুলে। আমার নাম প্রভাত পোদ্দার, আমি কলকাতা থেকে আসছি আমার ওয়াইফকে নিয়ে। পূজা ঘোষ। আমরা মিসিং গিয়ার্স চ্যানেলকে লাস্ট 2 বছর ধরে ফলো করি। অরূপদার সাথে আমি অরূপদার সমস্ত ভিডিওই মোটামুটি দেখি, কভার করি। সপ্তাহ 2 আগে অরূপদার একটা পোস্ট দেখি, সেখান থেকে লিঙ্ক নিয়ে আমরা অ্যাড করি এবং তারপরে অভ্রজিৎদা আমাদের সাথে যোগাযোগ করে এবং অরূপদাও যোগাযোগ করে, আমাদেরকে গ্রুপে অ্যাড করে। এখনো অবধি আমাদের এক্সপিরিয়েন্স একদম মানে 100%, কারণ আগে আরও অনেক গ্রুপ রাইডে গেছি, তার থেকে এখানে অনেকটাই আলাদা, এনজয় করছি। আমি ওই একই কথা বলবো, কালকের থেকে অনেক বেশি মজা করলাম আমি, অনেক। যখন যেইটুখানি খেয়েছি দুর্দান্ত খাবার ছিল। সাগর কিনারে
দীঘাতেও অনেকেই এসেছো, তাজপুরের আগে অনেকেই এসেছো, বাট আজকে আমি তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেটা তাজপুরে একদম নতুন শুরু হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দিস লাইট হাউস অ্যাট তাজপুর। এর আগে লাইট হাউস তোমরা দেখেছো পুরীতে, বাট লাইট হাউস কিন্তু এবার দীঘাতেও লাইট ছড়াইয়ে বেড়াবে, ঠিক আছে? তবে শুধুমাত্র লাইট হাউসই নয়, এই পার্কটার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। একদম ডান দিকে রয়েছে টয়লেট, তারপরে একটা ছাতা দিয়ে দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে, ওখানে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, দোলনা রয়েছে, তার সাথে একটা স্লিপার রয়েছে, এখানে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে দেখতে পাচ্ছ, এবং এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গিয়ে কিন্তু তোমরা এই লাইট হাউসটাতে পৌঁছে যেতে পারবে। তাহলে প্রশ্ন জাগছে না মনে যে লাইট হাউসে যেতে কোনো খরচা লাগবে কি লাগবে না, কোনো টিকিট আছে কি নেই? এখানে দেখো মেইন টিকিটটা রয়েছে, যেখানে লেখা আছে যে ভারতীয় অ্যাডাল্টদের জন্য 10 টাকা করে টিকিট, ফরেনারদের জন্য 25 টাকা করে টিকিট। যদি তুমি ক্যামেরা নিয়ে ঢুকতে চাও, এই যে ক্যামেরা নিয়ে ঢুকতে চাইলে কিন্তু তোমাকে 20 টাকা এক্সট্রা দিতে হবে, আর বাচ্চাদের জন্য রয়েছে 3 টাকা করে টিকিট। তাজপুর এলে এটা কিন্তু একটা দারুণ সাইট সিন। শুভদীপ এসেছে আমার সাথে দেখা করতে। কোথা থেকে ভাই? কাঁথি থেকে। কি আছে? মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এটাতে কি আছে? হ্যাঁ অবশ্যই। বাহ বাহ, এটা সত্যি কথা বলতে আমার ওয়াইফ পায়েল আর মোহর দুজনেই এটা খুব ভালোবাসে। কি করে জানলে? আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো দেখা করে, থ্যাংক ইউ। আর এইবার কিন্তু চলে এসেছি একদম লাইট হাউসের উপরে। এই জায়গাটায় কিন্তু সবাই আসতে পারে না, তোমাদেরকেও বলে রাখি তোমরা কিন্তু এই জায়গাটায় আসতে পারবে না। এটা শুধুমাত্র আমরা রিকোয়েস্ট করেছি এবং কন্টেন্ট বানানোর জন্য নিজের রাজ্যের একটা ট্যুরিস্ট স্পটকে প্রচারের স্বার্থে আমাদের এই জায়গাটাতে আসতে দেওয়া হয়েছে। দিস ইজ রেস্ট্রিক্টেড প্লেস টু কমন পিপল, বাট এখান থেকে ভিউ একটা অন্য লেভেলের। এই সমুদ্রের দিক থেকে কিন্তু সানরাইজ হয়, আর উল্টে এই ডাঙার দিক থেকে কিন্তু সানসেট। লাইট হাউস থেকে রিসর্টে আসার পরে একটু স্নান টান করে ফ্রেশ হতে টাইম লাগলো, এবং তারপরে এখন আবার আমরা চলে এসেছি আমাদের শ্যাকে। আজকে ইভিনিংয়ে কি আছে? কালকে ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আজকে আছে দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। আমি এইসব কি ধরনের অত্যাচার? একটা অলরেডি শেষ হয়ে গেছে। এটা এখানে পকোড়া দিয়েছিল, ওরকম 2 থালা ছিল। হ্যাঁ ওরকম 2 থালা ছিল। 2 থালা শেষ। আচ্ছা, পকোড়া ভালো হয়েছে তাই তো? তারপরে এই রয়েছে লোকাল আমোদি মাছের ভাজা, ফ্রাই। হাই, আমি বিশ্বজিৎ ফ্রম সিঙ্গুর। তো আমি গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসি, ট্রিপে যাই, নানা জায়গায় যাই। আমার একটা ইচ্ছা ছিল একটা ভালো একটা গ্রুপের মেম্বারশিপ নেওয়ার। যখন খুঁজে পাই আমি বাউন্ডুলে গ্রুপটাকে, তখন অবভিয়াসলি আমি মেম্বারশিপ নিই। আর অবভিয়াসলি যখন বাউন্ডুলের ফার্স্ট ট্রিপ হচ্ছে এটা, আমি এসেছি, ভাবিনি যে এতটা ভালো এক্সপিরিয়েন্স পাবো আমি। যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, নতুন মেম্বারদের সাথে মিট করছি। তো অবভিয়াসলি চাইবো যে আমার মতো আরও অনেক রাইডাররা এতে ইনক্লুডিং হোক। আমিও একজন বাউন্ডুলে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো বিয়ে বাউন্ডুলে। বন্ধুরা, আমরা এখন ওল্ড দীঘা সি বিচে আছি, পিছনে সমুদ্র। বাট আজকে সমুদ্র না, একটা দারুণ অন্যরকম খেলা দেখাবো। এখানে একটা স্পেশাল ইভেন্ট চলছে। এই বোতলটাকে চুড়ি, সুতো আর লাঠির সাহায্যে দাঁড় করাতে হবে। বোতল যদি পড়ে যায় তাহলে 10 টাকা দিতে হবে, আর বোতল দাঁড় করাতে পারলে কি হবে 100 টাকা অথবা 2 লিটার থামস আপ। কুন্তলদা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে কিভাবে দাঁড় করাতে হয়। ওয়াল্টের বিয়েই হয়নি, দুবার কিন্তু হয়ে গেছে। 20 টাকা কিন্তু পকেট থেকে পড়ে গেছে। হ্যাঁ, এবার আমাদের মাঝখানে নেক্সট প্রতিযোগী শিলাদা। এই তো ঢুকিয়ে দিয়েছে, এবার দাঁড়ায় কিনা দেখা যাক। আর ডিস্টার্ব করো না, এখন কনসেন্ট্রেশন দরকার। আবার হাসে এই লোক। শিবাদাই পারবে, টান টান রাখতে হবে তারটা। শিবাদা সবাই দাঁড়াবে। চলো চলো, টান টান রাখো। যা, আমাদের বাউন্ডুলের প্রথম অফবিট দীঘা ট্যুরের শেষ দিনের ডিনার চলছে। কুন্তল দ্বারা বলেছিল মাংস খাবে না, তাই ওনাদের জন্য পমফ্রেট আছে রাত্রিবেলা। যেরকম এই যে চিকেন রয়েছে, ভাত রয়েছে, রুটির অপশন যেতে তাদের রুটি। আবার এদিকে সোমনাথদা বলেছিল ভেজ, তাই সোমনাথদার ওখানে পনির। আমাদের ভেগান শিলাজিৎদার কিন্তু রয়েছে আলু ভাজা, পনির, ডাল। আচ্ছা রাজীব, চলো। রাতে ঘুম হচ্ছে, কখন ঘুমাবো? কুন্তলদার রুমমেট।
না এই সাহেব কিন্তু ঘুমিয়ে নিয়েছে। এই আমাকে কিন্তু দোষ দিতে পারবে না, আমি কিন্তু আগে বলেছিলাম। হ্যাঁ আমি আগেই সারেন্ডার করে দিই। আমাদের আরেকজন কই স্যার? আরেকজন এখনো ঘুমাচ্ছে। আমার লাল চা একটা দিন তো। না চিনি আমি নিয়ে নেবো। কটার সময় এসে শুয়েছো? যাই না 12টায় ঘুমিয়েছি। কটা? 12টা? পৌনে একটা। আমরা তো মানে 2:30টায় উঠে এলাম ওখানে। 12টায় তো আমিই এলাম, 12:30টায়। 2:30টায় উঠে এসেছি মানে। ডলবি ডিজিটাল সাউন্ড। ঘুমাতে ঘুমাতে পৌনে একটা। ভুক্তভোগী কিন্তু সাহেব উঠতে ইচ্ছা করেনি। দুইজনের মাঝখানে পড়ে ফেসে গেছিল কালকে। দেখা যে বাসি বসে কিরকম হচ্ছে নাকি? রেডি 1 2 3। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। তাজপুরে আছি আজকে আমাদের 3rd ডে রাইডের এবং লাস্ট ডে। একটু পরে এক এক করে সবাই আলাদা হয়ে যাব, কিন্তু তার আগে বলে রাখি যে ব্রেকফাস্ট জাস্ট হলো সেই কালকের মতনই। আলুর ঝোল আর লুচি দিয়ে ব্রেকফাস্ট হয়েছে, অপশনাল রুটি ছিল। যে তাজপুরের তটরেখা রিসর্ট, এখানেই আমরা লাস্ট 2 নাইট ধরে ছিলাম। এখানে 2 রকমের রুম আছে, এখানে ডিলাক্স রুম আছে উপরে আর নিচে, আর এখানে এই 1 2 3 4 5 6 7 8খানা কটেজ আছে। এছাড়া এরকম একটা সুন্দর খোলা মাঠ পেয়ে যাবে, এখানে রয়েছে কিছু হ্যামাক টাঙানো রয়েছে, ওখানে একটা দোলনা পেয়ে যাবে, তার সাথে পেয়ে যাবে এই একটা ছাউনি করা জায়গা যেখানে টেন্টিং করতে পারো তোমাদের কাছে টেন্ট থাকলে, অথবা কোনো পার্টি যদি করার থাকে মানে সেলিব্রেশন, তাহলে তোমরা এখানে করতে পারো। আর একটা খুব সুন্দর জিনিস আছে যেটা হচ্ছে ওই শ্যাক। ওই শ্যাকে আমরা লাস্ট 2 রাত প্রচুর সময় কাটিয়েছি, প্রচুর আনন্দ করেছি। এই ছিল আমাদের রিসর্ট তটরেখায়। এদের রান্না বান্না সার্ভিস খুবই সুন্দর লেগেছে আমার। আর তোমরা যদি তাজপুরে 1 নাইট আর 2 নাইট কাটাতে আসো তো এই রিসর্টটা তোমাদের জন্য একদম আইডিয়াল হতে পারে। এতখানি পর্যন্ত জল আছে। ফাইনালি আমাদের রাইডটা শেষ হলো। বাউন্ডুলে টিমের প্রথম রাইড, বাইক রাইড তাজপুরের শেষ হলো। এবার সবাই যে যার মতন ঘরে ফিরে যাবে। আজকে সকালে লাইট হাউস যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে রাতে কিছুটা অনেক দেরি হয়ে যায়, আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর যাইনি। বাট বাকিরা সবাই ঘুরে এসছে। এই তটরেখা রিসর্ট থেকে হাঁটা পথে বাস 7 থেকে 10 মিনিট লাগে লাইট হাউস। তোমরা এখানে এলে লাইট হাউসটা কিন্তু অবশ্যই ঘুরো। রাইড প্ল্যান করা হয়েছে, তোমাদেরকে ব্লগের শুরুতেই বলেছিলাম যে এই ব্লগেই কিন্তু বলবো নেক্সট রাইড কবে কোথায় হচ্ছে। আমরা যাচ্ছি পলাশের রাজ্যে মানে পুরুলিয়ায়, এবং তার জন্য রেজিস্ট্রেশন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তোমরা যারা পুরুলিয়াতে আমাদের সাথে রাইড করতে ইচ্ছুক তারা কিন্তু আমার ফেসবুক পেজ মিসিং ইয়ার্স, ইউটিউব চ্যানেল মিসিং ইয়ার্স আর ইনস্টাগ্রাম প্রোফাইল রাইডার রকি অফিসিয়ালটা ফলো রেখো, কারণ ওখানেই আমি সমস্ত আপডেট দেবো। ওখান থেকে তোমরা সব কিছু জানতে পারবে যে কত করে হচ্ছে। এবং আর আমরা পুরুলিয়াতে কোথায় যাচ্ছি, পুরুলিয়াতে প্রপার পুরুলিয়ায় আমরা যাবো না, থাকবো না, আমরা একটা অফবিট পুরুলিয়া করবো। বাট সেখানে থেকে আমরা পুরুলিয়া সব ভিউ পয়েন্টগুলো ঘুরবো। ঘরে যেতে হবে, প্যাকিং কমপ্লিট করে রেডি হয়ে বাইক নিয়ে আবার রাস্তায় বেরোবো। চলো বাইকে দেখা হবে। এখানে চলছে সমস্ত গাড়ির প্যাকিং, ওয়ার্ম আপ। কুন্তলদার রাজীব আমাদের সাথে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছে, আর বাকিরা ফিরে যাবে তাদের বাড়ির উদ্দেশ্যে। ছেলের জন্য খুব ভালো একটা বন্দুক কিনেছে দীঘার থেকে, খুব কিউট বন্দুকটা। গুলি বেরোবে না, শুধু আওয়াজ হবে। শুধু আওয়াজ, আর একটা ইকো ফ্রেন্ডলি বন্দুক। বিশ্বজিতের প্যাকিং মোটামুটি কমপ্লিট। সব প্যাকিং হয়ে গেছে, ফাইনালি ট্যুর শেষ হচ্ছে। এবার সবাই একসাথে বাড়ি ফিরে যাওয়ার পালা। প্রত্যেকটা ভালো জিনিসের মতন এই রাইডটাও আলটিমেটলি শেষ হলো। বাট একটা জিনিস যখন শেষ হয় তখন নতুন আরও একটা জিনিস আরম্ভের একটা আওয়াজ, শঙ্খনাদ বেজে ওঠে। তো নেক্সট রাইড হচ্ছে তো সবাই একসাথে, বাস সবাই সাবধানে যেও। মনে রাখবে ম্যাক্সিমাম দুর্ঘটনা বাইকে কিন্তু ঘরে ফেরার সময় হয়, তাই বি ভেরি কেয়ারফুল। একে অপরকে লুকিং গ্লাসে দেখবে। আর পিছনে সুইপার সোমনাথদা একটু সুইপিংটা করে দিও। চলো তুমি একটু পাইলটিং করে দিও প্রভাত। চলো অল দ্য বেস্ট। আর ফিরে যাওয়ার পরে গ্রুপে সবাই যখন বাড়ি ঢুকবে একটা করে ড্রপ করে দিও। টাটা 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 টাটা। সাবধানে সাবধানে, হ্যাঁ চলো সাবধানে হ্যাঁ। দেখা হবে আবার রাস্তায় রাইডিং গিয়ারে আমাদের নতুন ডেস্টিনেশনের দিকে। কোথায় যাচ্ছি এখনই বলবো না, তবে সেটাও সি বিচ ওরিয়েন্টেড একটা জায়গা। নেক্সট ব্লগে দেখতে পাবে। যদি এই রাইডটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা নেক্সট রাইডে তোমরা জয়েন করতে পারো। আর যদি রাইড জয়েন না করো তাহলে আমাদের এই ব্লগগুলো দেখে রাইডটাকে এনজয় করতে পারো। টাটা, ভালো থেকো আর সাবধানে বাইক চালিও। হাই, আমি সুদীপ।
পাথর প্রতিমা থেকে এসেছি। অরূপদাকে অনেক দিন আগে থেকে ফলো করি। আমি প্রথম ইনস্টাগ্রামে অরূপদার পোস্ট দেখি, আর ওখান থেকে ইন্সপায়ার হই যে গ্রুপ রাইড করার জন্য। এখনও একসাথে ঘুরছি, আর দুর্দান্ত সব জায়গা উপহার দিয়েছে অরূপদা এবং অরূপদা অ্যান্ড কো। হাই, আমি সাহেব ফ্রম কলকাতা। মিসিং গিয়ার্সের সাথে আসলাম। দাদাকে ইউটিউব দিয়েও চিনি, ফেসবুক থেকেও চিনি, ইনস্টাগ্রামে রিলসও দেখি। খুব ইচ্ছা ছিল আসার, যেহেতু দাদা নর্থ বেঙ্গল সাইড করে। আমাদের অফিস চত্বরের একটু প্রবলেমের জন্য রাইডে আসতে পারি না। যেহেতু কলকাতা থেকে দীঘা, তাজপুর বেশি দূরেও নয়, তাও আমরা এই রাইডে এসে খুবই ভালো লাগছে। আর এরকম রাইড তো চলতেই থাকবে। আমিও মিসিং গিয়ার্সের দাদার সাথেও থাকবো, বাউন্ডুলে গ্রুপের সাথেও থাকবো, যত অর্গানাইজ করবে থাকবো এরপর থেকে। থ্যাংক ইউ মিসিং গিয়ার্স। থ্যাংক ইউ। আমরা দুজনেই বাউন্ডুলে।